যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে পোষ্যকটা এটা চিরতরে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, সো আমার মূল টার্গেটটাই হবে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের সমস্যাগুলোকে চিহ্নিত করে এটা নিয়ে একটু কাজ করার। খাদ্য সমস্যা, আবাসন সংকট, পরিবহন সংকট এবং নিরাপত্তার বিষয়টি। মেয়েদেরকে সেফ রাখার জন্য আমরা পিক অ্যালার্ম সিস্টেম রাখার চেষ্টা করতেছি। এখানে আগে জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। জাকসুর পর দেশে এখন চলছে প্রায় ৩৫ বছর পর হতে চলা চাকসু নির্বাচন, যে নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দল থেকে কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, যাতায়াত সংকট এবং খাদ্য সংকট নিয়ে তারা প্রার্থী হিসেবে যদি জিততে পারেন এই নির্বাচনে কি করবেন তা নিয়ে কথা বলবো আজ তাদের সাথে। পরিবহন সেক্টরের অবস্থা খুব করুণ। যেমন বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের সংখ্যা 18%। বিশেষ মানে যদি বড় একটা সংখ্যা শহরে থাকে, শাটল নিয়মিত চলে না। যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দূরত্বযানের একটা চুক্তি হয়েছিল যে প্রতিদিন ক্যাম্পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত 1 ঘন্টা পর পর একটু করে বাস ছেড়ে যাবে, কিন্তু এটাও নিয়মিত চলে নাই। তো আমরা এটা নিয়ে সর্বপ্রথম কথা বলব। তারপর হচ্ছে আবাসিকের বিষয় যেটা হচ্ছে মানে আছে, সেটা হচ্ছে যে আমরা যারা বাইরের থেকে দূরের থেকে পড়াশোনা করতে আসি, এখানে আসার পরে আমাদের আবাসন সমস্যাটা সবথেকে বড়োভাবে প্রকটভাবে দেখা দেয়। কারণ একটা হল কিন্তু বা একটা বিল্ডিং খুব দ্রুতই করা যায় না, একটা সময় একটা লং প্রসেসের বিষয়। তো সেক্ষেত্রে যদি ছোটো ছোটো করে ইট দিয়ে ঘর করে যদি টিন সেট করা হয়, সেক্ষেত্রে হচ্ছে অনেক শিক্ষার্থী আশ্রয় পাবেন। প্রশাসনিক অনিয়মের দিক থেকেও আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কারণ এখানে আগে জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। আমরা অনেকবারই দাবি জানিয়েছি, কিন্তু জবাবদিহিতার জায়গা না থাকার কারণে তারা এটা মানে আমাদের কথা রাখে নাই। আমাদের যে আবাসন সমস্যাটা আছে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি কিভাবে তাদের 100% আবাসন দেওয়া যায়, সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করছি। আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া যায় মেয়েদেরকে, বিশেষ করে আমাদের যে ক্যাম্পাসে 4 সাইডে একটু সিসি ক্যামেরা আয়ত্তে রাখা যায়, বা কিভাবে হচ্ছে আলোকসজ্জায় রাখা যায়, আমাদের 4 সাইডে ক্যাম্পাসে কিভাবে আলো দেওয়া যায়, মেয়েদেরকে সেফ রাখার জন্য একটু অ্যালার্ম সিস্টেম, আমরা পিক অ্যালার্ম সিস্টেম রাখার চেষ্টা করতেছি। আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, সো আমার মূল টার্গেটটাই হবে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের সমস্যাগুলোকে চিহ্নিত করে এটা নিয়ে একটু কাজ করার। বিশেষ করে ব্রেল প্রেসটার ব্যাপারে আমি বলেছি, প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে আমি বলেছি। তো এটার দিকে আমার ফোকাস থাকবে, এটা আসলে 100% বলা যায়। আর আপনারা জানেন যে শাটল ট্রেন, এখানে আসলে মেয়েদের জন্য যদি একটা বা দুইটা আলাদা বগি রাখা যায় সংরক্ষিত আকারে, এটা নিয়ে একটু কাজ করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে হল থাকতো, নিশ্চয়ই যুবরাবাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হওয়ার কোনো কারণ আমি তো খুঁজে পাই না, আপনারা হয়তো বা পেতেও পারেন। যারা জড়াইছে তারা কিন্তু অনাবাসিক ছিল। এখন ভাই 60 বছর আগে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয় কেন আবাসিক হতে পারবে না আমাকে বলেন? বিশ্ববিদ্যালয়ের কি জায়গার অভাব পড়ছে, না টাকার অভাব পড়েছে? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 4টা আকাঙ্ক্ষা খুবই তারা সমাধান চায়। সেটা হচ্ছে খাদ্য সমস্যা, আবাসন সংকট, পরিবহন সংকট এবং নিরাপত্তার বিষয়টি। এই ক্যাম্পাসে আপনি জানেন যে আবাসনের তুলনায় ছাত্রদের এবং ছাত্রীদের হল আছে, 18% শিক্ষার্থীরা হলে থাকেন, বাকি প্রায় 82% শিক্ষার্থী তারা অনাবাসিক। তো এই দিকটা প্রশাসনকে যদি চাপ দেওয়া যায় এবং সরকার এবং প্রশাসন মিলে আবাসন সংকটটা নিরসন করতে পারে, এই জন্য চাকসু যদি কার্যকরী হয়, তাহলে আমি আশা করি যে প্রশাসনের টনক নড়বে এবং শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় হবে। এই সুষম খাদ্যের খুবই অভাব দেখা যাচ্ছে যে নিম্নমানের খাবার হলগুলোতে কিংবা বাইরের যে হোটেলগুলো আছে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর মনে হয় না। সেই জন্য একজন শিক্ষার্থী যদি পড়াশোনা করে, তাহলে সে যদি সুষম কিংবা স্বাস্থ্যকর খাদ্য খেতে না পারে, তাহলে আসলে পড়াশোনা ঠিকমতো হয় না। এবং আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হই, এই দিকটা প্রশাসনের কাছে আমি চাপ দিতে পারবো, প্রশাসনের নজরে আনতে পারবো। আরেকটা কথা হচ্ছে যে নিরাপত্তার যে ব্যবস্থাটা আছে, জুবরা গ্রামের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। আপনি দেখেন এত বড় একটা সংঘর্ষ হয়েছে, 1500 শিক্ষার্থী আহত হয়েছে, কিন্তু প্রশাসন এবং শিক্ষার্থীরা সহ সবাই কিন্তু ঘটনাটি ভুলে গেছে। এই ঘটনার এই শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এর কোনো বিচারও হয় নাই। যারা আহত হয়েছে 1500 শিক্ষার্থী, তাদের চিকিৎসা কিভাবে হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, প্রশাসনের কোনো নজরদারি এখন পর্যন্ত নাই। তো আমি এত দূর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি, আমার যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমি কোন ভরসায় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো? যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে পোষ্যকটা এটা চিরতরে বিদায় করা হবে ইনশাআল্লাহ। আমি
অনাবাসিক যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আজকে এই আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, যদি আমি বিপি হতে পারি, শিক্ষার্থীদের ম্যান্ডেটে যদি একজন প্রতিনিধি হতে পারি, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করা হবে। এবং এই আবাসন ব্যবস্থা যদি আমি করে দিতে না পারি, 2 মাসের মধ্যে আমি আমার জায়গা থেকে এই জায়গাটি ত্যাগ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিএসসি নাই, যেটা শিক্ষক এবং ছাত্রদের মেলবন্ধনের একটা সেতু। এই সেতু যদি না থাকে তাহলে তো আমরা পারাবার হতে পারবো না। আমার বিশ্বাস, আমি যদি ধার্য পাই তাহলে হচ্ছে আমি এই স্বল্প সময়ের মধ্যে টিএসসি গঠন করব। আর আরেকটা বিষয় হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই গতানুগতিক ধারা মোতাবেক আমরা দেখতেছি মানদাতার আমলের সিলেবাস দিয়ে স্টুডেন্টকে পড়াশোনা করাচ্ছে, যার ফলে এটি বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তেছে। আমি যদি বিপি হিসাবে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে এই মানদাতা আমলের সিলেবাসটা পরিবর্তন করব।